আচ্ছা, এই মুহূর্তে ঠিক যেটা দেখতে পাচ্ছি, কেউ যদি ডাকাত হয় তো কেউ হচ্ছে ভবানী পাঠক, একসঙ্গে এই ফ্রেমটা, এটা অ্যাকচুয়ালি বাংলা সিনেমার জন্য কিন্তু একটা বেশ দামি ফ্রেম আমাদের কাছে। পুজোর পরও শুভ বিজয়া দর্শকরা দৃষ্টিমুখ করিয়েছে, কি বলতে চাইবে? বুম্বাদের কাছে না, বুম্বাদের কাছে, বুম্বাদের এখানে ভবানী পাঠক না, এখানে রঘু ডাকাত, এখানে দুই ভাই, যেটা মহানায়ক উত্তম কুমারের বিশ্বজিৎ কবি ছিলেন, তাই আমরা এখানে দুই ভাই আছি, আমি সবসময় বলি। আর বিজয়ের পরে এরকম একটা আমরা বিজয় মানে পুজোর আগে সেইভাবে আমরা ছবিগুলো দেখাতে পারিনি, সবাই এসছেন, আমরা সবাই খুব খুশি। আর অনেস্টলি বলছি, যখনই যেখানেই আমার কোনো ছবি বলি, অনুষ্ঠান বলি, এরম হয়নি যে দেব সেখানে যায়নি, আবার এরমও হয়নি যে দেবের কোনো জায়গায় আমি আসি। এটা আলাদা সম্পর্ক, এটার সঙ্গে অন্য কিছু নেই। সিনেমার ভাষায় চলে। দেবদা, তুমি বরাবরই বলো কাছের মানুষ, সত্যি কাছের মানুষের, দুই কাছের মানুষ কিন্তু বরাবরই আমরা এক ফ্রেমে পেয়েছি যে কোনো কাজে, যেটা বুম্বাদা আর কি বললেন। যেটা বুম্বাদা বললো, আমি কি কথা, বুম্বাদা আমার কাছে বড় দাদা, এবং বুম্বাদার কাছে আমাদের সবাই শেখা উচিত যে কীভাবে সবাইকে নিয়ে চলে, যেভাবে ইন্ডাস্ট্রি নিয়ে ভাবে, যেইভাবে আমি বুম্বাদার মতো হতে পারিনি, বুম্বাদা সব জায়গায় যায়, তো সেই জায়গাটা আমি একটু সিলেক্টেড সেই জায়গায়, তো সে বাট বুম্বাদা এটা আমাদের প্রত্যেকে শেখা উচিত। এবং বুম্বাদা যেহেতু আমার 20 বছর সেলিব্রেশন উনি ছিলেন, এবং ওনার নিজেরও একটা ছবি প্রমোশন ছিল সেদিন, তিনি এবং শ্রাবন্তী যাদের ছবি আছে স্পেশালি আমি এসেছি, তার মানে কি আমি চাই বুম্বাদা সব সময় যেই কাজই করুক না কেন সফল হোক, নাম্বার ওয়ানে থাকুক, সে বম্বেতে হোক বা কলকাতাতে হোক। বুম্বাদা মাঝে মাঝে শুনে ডিরেক্টর হচ্ছে, সেখানে যেন বাদশা হয়ে বেঁচে থাকুক, এটাই চাই। যে 4টে ছবি মুক্তি পেয়েছে, কিন্তু বাইরেও যে যুদ্ধটা, এটা নিয়ে কি বলবো বুম্বাদা এবং দেবদা? আমি উত্তর দিই প্রথমে, এটা তোমরা যুদ্ধ দেখেছো, আমি কিন্তু আমার সিনেমা দেখেছি, আর কিছু দেখিনি। তোমরা কি দেখছো কি দেখছো না, কে কী বলছে কে কী বলছে না, আমি আমার কাছে কোনো মানে সত্যি এটাই যে আজকে আমি বুম্বাদার স্পেশাল স্ক্রিনিংয়ে এসেছি। আমি বুম্বাদাকে কতটা ভালোবাসি এটা প্রমাণ দেওয়ার জন্য আজকে আমাকে হবে না, এবং বুম্বাদা আমার 20 বছর সেলিব্রেশনে এসেছি, সেটা যে বুম্বাদাকে প্রমাণ করতে দেখতে কতটা ভালোবাসি সেটা আমার মনে হয় সেটাও বোঝাতে হবে। ভালোবাসাতে ইন্ডাস্ট্রি চলে, যুদ্ধ করে ইন্ডাস্ট্রি চলে না। আমরা চাই কি সব ইন্ডাস্ট্রি ভালো, সব ছবি আমাদের ইন্ডাস্ট্রিতে চলুক, যাতে মানুষের অভ্যেস যে সিনেমা দেখা সেটা যেন বেঁচে থাকুক। সেটা পরে আমার ছবি হোক বা দাদার ছবি হোক, কারোরই ছবি হোক না কেন, মানুষ যেন সিনেমা দেখতে আসে। তো আমি বুম্বাদাকে দুজনকে কোনোদিন এই যুদ্ধের মধ্যে সামিল হতে দেখি। দীর্ঘ 2-2.5 বছর ধরে আমরা এই ছবিটার জন্য অনেক লড়েছি, আর সেটার যে ভালোবাসা দর্শক দিচ্ছেন, সবাই হলে গিয়ে দেখছেন, সব পরিবারে যাচ্ছেন, আর সেটাই চেয়েছিলাম আর ওটাই হচ্ছে। এখনও আমি বলবো যারা দেখেননি তারা দেখুন। আর 10th অক্টোবর আমাদের প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে, ন্যাশনালে রিলিজ হচ্ছে। তো আমি চাই যে দূরে দূরে যেখানে বাঙালিরা আছে তারা অবশ্যই মানে অন্য ভাষার লোকজনও দেখতে পারে, আর স্পেশালি আমাদের বাঙালিরা যারা যেখানেই আছে তারা গিয়ে দেখুক ছবিটা। হ্যাঁ, আমার লাল কালারটাই ভীষণ পছন্দের। আর তো হ্যাঁ, মানে রেড ইচ্ছা করলো, আজকের দিনটা স্পেশাল দিন। আমি নিজে ওয়েট করছিলাম যে কবে স্পেশাল স্ক্রিনিং হবে, তো তার জন্য আজকে এইটাই। আলোচনা চলছে এবং বাঙালিরা, আমি বারবার একই কথা বলেছি যে আমরা ছবি বানিয়েছি এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি আপনারা দেখতেই পাচ্ছেন। অবশ্যই আমাদের হল খুব একটা বেশি যে ছিল তা নয়, কিন্তু তার সত্ত্বেও বাঙালিরা আমাদের ছবি দেখছেন এবং চারিদিকে প্রচুর প্রশংসা পাচ্ছি। সেটাই আমার কাছে সবথেকে বড় পাওনা, কারণ অভিনেতা হিসেবে আমি আজ 45 বছর ধরে চেষ্টা করেছি আমার মতন করে যে কোনো চরিত্র, বিশেষ করে ভবানী পাঠকের মতন চরিত্র যখন পেয়েছি সেটাকে যতটা আমার মতন করে করার। তবে মানে মানুষ, দর্শক এবং আপনারা, মানে মিডিয়া, প্রিন্ট মিডিয়া বলি, ইলেকট্রনিক্স মিডিয়া বলি, সোশ্যাল মিডিয়া বলি, আপনারা কোথাও না কোথাও ভবানী পাঠক এবং প্রসেনজিৎ ত্যাগ করে দিয়েছেন। এটা আমার কাছে এই পুজোর সব থেকে বড় পাওয়া। নিশ্চয়ই নিশ্চয়ই, মানে আমরা একটা সিনেমা বানাই যে ধরনের, হ্যাঁ কালেকশনের একটা ব্যাপার থাকে নিশ্চয়ই, সেটা খুবই ইম্পর্ট্যান্ট এবং সেই জায়গাটা আমরা আস্তে আস্তে এগোচ্ছি। কারণ আমাদের সামনে আমাদেরই দুটো খুব বড় ছবি ছিল, কিন্তু আস্তে আস্তে মানুষের মুখে মুখে এবং রিভিউজ, তোমাদের আলোচনায় আমাদের ছবিটিকে মানুষজন গ্রহণ করছেন, দেখতে আসছেন, এটা আমাদের সত্যিই খুব ভালো লাগে।
দাদা দর্শকদের অনুরোধ করতে পারি তারা এসে হল পুরো ভরিয়ে দিতে 4টে বাংলা ছবি দেখছে। হ্যাঁ, আমি এইটা তো আমাদের মানে পুজোর সময় বাংলা ছবি আমি বারবার বলি, ছবি ভালো হলে মানুষজন আসবেন, এবং 4টেই আমি বারবার বলছি, 4টেই আমার ছবি, 4টেই আমাদের বাংলা ভাষার ছবি, 4টেই আমার নিজের ছবি। কি আর বলবো, ভালো, অল দ্য বেস্ট। সবাই ভীষণ ভালো ভালো বলছে, দেখছে, এবং এটাই বলার যে আরো ভালো চলুক এবং সবাই দেখুক। তোমার পুজো কেমন কাটলো? আমার পুজো খুব ভালো কেটেছে এবারে। আমার পুজো কলকি নিয়ে কেটেছে, তো দারুণ 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 এক্সপিরিয়েন্স, দারুণ রেসপন্স পেয়েছি। কলকি পর আবার কি আসছে? আসুক না, দেখা যাক না কি হয়। দেবী চৌধুরীর উপন্যাসটা কি তোমার পড়া হয়েছে? কোন ক্যারেক্টারটা তোমার ভালো লাগে? আমি ছবিটা তো এখনো দেখিনি, এই জাস্ট ঢুকলাম। আজকে ছবিটা দেখি, দেখে তারপর ছবিটা কেমন হলো, বা সবাই যেমন ভালো বলছে সেরকম, মানে কোন কোন জায়গাটা আমার বেশি ভালো লাগলো সেটা বোধহয় ছবি দেখার পরেই আমি বেটার বলতে পারবো। থ্যাংক ইউ। এই কি তাহলে ছবি হিট হয়? না, 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 বা করানো যায়? পৃথিবীর কোনো পরিচালক, পৃথিবীর কোনো স্টার, সুপারস্টার যাই বলো না কেন, যে কোনো প্রযোজক বলো, কারোর ক্ষমতা নিয়ে ছবি করতে পারে যদি না তার কন্টেন্ট ঠিক থাকে। কন্টেন্ট ঠিক থাকতে হবে, চিত্রনাট্য ভালো হতে হবে, সেটা যদি ঠিক থাকে তাহলে বাকি অনেক কিছু করা যাবে। কাজে সেই জিনিস দিয়ে আমাদের প্রত্যেককে সেটা মনে রাখতে হবে। এই ছবিগুলোকে দেখছেন তার কন্টেন্ট ভালো লাগছে বলে, সেই অনুপাতে তারা ছবি দেখছেন, সেই যেরম ভালো লাগছে সেরমভাবে তারা ছবি দেখছেন, এবং সারা বছর আমাদের তো এটাই কাজ, আমরা বানাতেই থাকবো ছবি পরপর, এবং আমরা করতে করতে নিজেদের ভুল বুঝতে পারবো, নিজেদের ঠিক বুঝতে পারবো, এবং এগিয়ে যেতে হবে। আর যারা এটা দেখছেন তাদের প্রত্যেককে আন্তরিকভাবে বলবো বিজয়ার শুভেচ্ছা, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ। দেখতে এসেছে, কতটা এক্সাইটেড? ভীষণ এক্সাইটেড। অ্যাকচুয়ালি আমি বাংলা সিনেমার জন্য খুব এক্সাইটেড। এই মুহূর্তটা, এই টাইমটা এমন চলছে বাংলা সিনেমার, 4টে এত বড় বড় সিনেমা একসাথে রিলিজ করেছে, তো এইরকম তো অনেক দিন দেখা যায়নি বাংলা সিনেমায়, এরকম পরিস্থিতি। তো এত বড়োভাবে রিলিজ করছে সব সিনেমা, তো আমি ভীষণ এক্সাইটেড। যেহেতু আমারও আগামী দিনে সিনেমা আসছে, তো আমি এগুলো দেখে খুব এক্সাইটেড ফিল করছি, আর খুব আশাবাদী ফিল করছি যে আমার সিনেমাগুলো যখন রিলিজ করবে ভালো হবে সব। 4টে সিনেমার কথা বলে, 4টে সিনেমার মধ্যে তুমি কোনটাকে এগিয়ে রাখবে? আমি বাংলা সিনেমাকে এগিয়ে রাখবো, আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে এগিয়ে রাখবো। 4টে সিনেমা একসাথে এসেছে, এদের মধ্যে কাউকে এগিয়ে রাখাটা ঠিক না। অ্যাপ্রিসিয়েট করা উচিত এই ব্যাপারটাকে, যে এত বড় সিনেমা 4টেই একসাথে রিলিজ করেছে, তার মানে কতটা সাহস দেখিয়েছে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। স্পেশাল স্ক্রিনিং দেবী চৌধুরী ছবিটা যে দেখবেন, আমি সবাইকে প্রথমে ধন্যবাদ জানাবো যারা যারা অলরেডি ছবিটি দেখেছেন এবং দর্শক প্রচুর ভালোবাসা দিয়েছেন আমাদের ছবিটিকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর যারা এখনও দেখেনি তারা দেখুন আজকে ছবিটির স্পেশাল স্ক্রিনিং পুজোর পর। শুভ বিজয়া প্রত্যেককে। তো এবং খুব তাড়াতাড়ি ন্যাশনালি রিলিজ করছে। আমি খুবই পজিটিভ, আমি জানি মানুষ ছবিটি ন্যাশনালিও দেখবেন। তোমার পুজো কেমন কাটলো? পুজো খুব ভালো কেটেছে, সববারের মতন পুজো দারুণ কেটেছে, ফ্যামিলির সাথে ছবি দেখে এবং বন্ধু বান্ধবদের সাথে। পুজো থেকে ডায়েট করা হয়েছে নাকি জুটিয়ে খাওয়া দাওয়া? না না, খুব খেয়েছি, মানে এখনো মনে হচ্ছে তো আমি ব্লোটেড আছি পুজোয় খাওয়া দাওয়ার কারণে। স্পেশাল স্ক্রিনিং আজকে আমার হয়তো ছবিটা দেখা হবে না, কারণ আমাদের যত কাণ্ডর একটা মিট আছে নিজেদের মধ্যে। পরে ছবিটা দেখবো, দেখে বলবো, শুনেছি তো ভালো হয়েছে। আর কি বলবো, মানে অল দ্য বেস্ট বলতে এসছি সৌরজিৎ আর বুম্বাকে। আর আরেকটা আজকে সেটা বলবো না, কিন্তু আমার মনে হয় আমরা নিজের আগে ডিসকাস করব যে আমাদেরও কিছু দায়িত্ব বর্তায়। আমরা তো সবাইকে বলি বাংলা ছবির পাশে দাঁড়াতে, তো বাংলা ছবি বাঙালিদের পাশে দাঁড়ানোটাও দরকার, যখন দরকার পড়ে, এবং সেটা বরাবর দাঁড়াবে। তোমার সঞ্চিতা, সত্যিটা সবাই দুর্যোগের সময়, দুর্বিপাকের সময় আশা করি আমরা কিছু করবো একটা।